একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সংবিধান সভার নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান এখানে প্রণয়ন করা দরকার। সমগ্র প্রশাসনকে, সমগ্র বিচার ব্যবস্থাকে, সবকিছুকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহিমূলক যদি করতে হয়, তাহলে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান ছাড়া এইটা আসলে সম্ভব নয়। আমি প্রথমে ভয়েস বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি তাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সঙ্গে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আজকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, সেই ফ্যাসিস্ট শাসনকে উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আর বাস্তবায়ন তারা দেখতে চায়। এখন সেই লক্ষ্যকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে কতটা সেটা অর্জন করতে পারবেন সেটা প্রশ্ন সাপেক্ষ। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমরা যেটা পরিষ্কার বলতে চাই, আজকে জনগণের হাতে ক্ষমতা আনার যে পথ এবং জনগণের সরকার, জনগণের একটা গণতান্ত্রিক সংবিধান, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার যে পথ, সেই পথকে জাতীয় মুক্তি কাউন্সিল আমরা বলে এসেছি প্রতিষ্ঠা লগ্ন থেকেই 2003 সন থেকে, যে জনগণের হাতে ক্ষমতার পথ হচ্ছে গণ অভ্যুত্থান, গণ রাজনৈতিক অভ্যুত্থান। বাস্তবত গত 36শে জুলাই বা 5ই আগস্ট যেটাকে বলা চলে, যে বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির উপরে এখানে একটি অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার কিন্তু গঠন হয়নি। ফলে যে জিনিসটা এখানে ঘটেছে সেটা হচ্ছে যে বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, এবং তিনি গত 1 মাসে যে কার্য তার সরকার এখানে করেছে সে সম্পর্কে একটা বিবরণ তিনি তার সাম্প্রতিক যে জাতির উদ্দেশ্যে ভাষণ সেখানে তিনি দিয়েছেন, এবং 6টি ক্ষেত্রকে বিবেচনা করে কমিশন, সংস্কার কমিশন তারা গঠন করেছে। এবং এই গঠন করার লক্ষ্য যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশে একটা যে গণতান্ত্রিক, বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা করতে চাচ্ছেন। এবং সেইটা করার ক্ষেত্রে তাদের যে মূল যে লক্ষ্যটা যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, তাহলে আমি বলবো এখানে যে একটা চরম লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছিল, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল, সেইটাকে বাদ দিয়ে, সেটাকে উচ্ছেদ করে বা সেইটাকে বন্ধ করে দিয়ে এইখানে একটা শোষণের শৃঙ্খলা অর্থনীতি ক্ষেত্রে বিশেষ করে এবং রাজনীতি ক্ষেত্রে একটি বুর্জোয়া গণতান্ত্রিক যে ব্যবস্থা, জবাবদিহি ব্যবস্থা, সেই ব্যবস্থা করার তারা চিন্তা হয়তো করছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকবে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, জনতার যে অংশটা, ছাত্রদের বাইরে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারা যারা জীবন দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, তাদের কিন্তু কোনো প্রতিনিধিত্ব কিংবা মুখপাত্র হিসেবে এখানে কোনো সংগঠন আবির্ভূত হয়নি। ফলে তারা কি চাচ্ছেন, কোন ধরনের সংস্কার চাচ্ছেন, সেটা বোঝাপড়ার একটা বিষয় এখানে আছে। ফলে জনগণের দিক দিয়ে আমরা বলবো, গণতান্ত্রিক সংগঠন হিসেবে আমরা দেখব যে এই যে 6টি ক্ষেত্রে সংস্কার কমিশন করা হয়েছে, সেই ক্ষেত্রে বিদ্যমান সংবিধানকে সামনে রেখেই তারা সংস্কারের কথা ভাবছেন। কিন্তু আমরা মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সংবিধান সভার নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান এখানে প্রণয়ন করা দরকার, এবং সেই সংবিধান সভায় জনগণের একটা গণতান্ত্রিক যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে জনগণের মতামতের ভিত্তিতে একটা সংবিধানকে এখানে সামনে আনা দরকার। এই যে পরিস্থিতিতে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেটা আপনারা জানেন। বলা চলে দীর্ঘ 15 বছর, 16 বছর এখানে শেখ হাসিনার নেতৃত্বে একটা চরম ফ্যাসিবাদী শাসন ছিল, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ যেমন করেছে, একাধারে তেমনিভাবে এটাকে একটা চরম দুর্নীতিগ্রস্ত করেছে এবং চরম জবাবদিহিহীনতা করেছে। এবং শুধু রাষ্ট্রের ক্ষেত্রেই আমি বলবো না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলবো না, সমগ্র সমাজের ক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা, নৈরাজ্য, লুণ্ঠন, দুর্নীতি, বেপরোয়া সন্ত্রাস সেটা তারা করেছে। এটা চিন্তা করতে হবে
যে কিভাবে বাংলাদেশে দিনের পর দিন এখানে বিচার বহির্ভূত হত্যার এখানে হয়েছে ক্রস ফায়ারের নামে, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে যে লুণ্ঠন হয়েছে, অর্থ পাচার হয়েছে, সেই ক্ষেত্রে কি শাস্তি দেওয়া হবে বা তার গতিমুখ কোন দিকে, যেটা সঙ্গত কারণেই মানুষ ভেবেছিলেন যে ছাত্র জনতার গণহত্যাকারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার একটা বিচার এখানে হবে, কিন্তু তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং তার যারা দোষর যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা। সাধারণভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব পরিবার নিহত হয়েছেন বা আহত হয়েছেন, তারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে আমরা দেখতে পেয়েছি মামলা তারা দিয়েছেন। এই সব মামলা নিয়েও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন আছে, যেভাবে এই মামলাগুলো হয়েছে সেগুলোর দ্বারা আসলে শেষ পর্যন্ত এর বিচার হবে কিনা, প্রচলিত আইনে ফাঁক দিয়ে এই গণদুষ্মনরা বেরিয়ে যাবে কিনা। ফলে সংস্কারের যে ক্ষেত্রে যে নানা রকম কমিশন করা হয়েছে এখানে, সেই ক্ষেত্রে যেমন জনপ্রশাসনের ক্ষেত্রে আমি বলবো যে জবাবদিহিহীনতার যে দলীয়করণ করে জবাবদিহিনতার যে পরিস্থিতি প্রশাসনের ক্ষেত্রে করা হয়েছিল গত 16 বছরে, এটা 72 সন থেকে চলে আসছে ধারাবাহিকভাবে, কিন্তু গত 16 বছরে এটা একটা চূড়ান্ত জায়গায় গিয়েছিল। ফলে এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা একটা শক্ত কাজ বটে, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চাপ সমাজের মধ্যে রয়েছে, প্রত্যাশা রয়েছে, সেইটা অন্তর্বর্তীকালীন সরকার কতটা করতে পারবে, সেইটা তাদের পদক্ষেপের উপরে এবং তারা এই ক্ষেত্রে কতটা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং সেই ক্ষেত্রে তাদের যে একটা সময়সীমা সেইটা তারা কতটা করতে পারছেন। কেননা এখানে খুব স্বাভাবিকভাবে জনগণ তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচিত প্রতিষ্ঠান সরকার, এইটা তারা জনগণের মধ্যে এই চাহিদাটা কিন্তু এখানে রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে জনগণের যে আকাঙ্ক্ষাটা রয়েছে, যেটা সংস্কারের মাধ্যমে পূরণের চেষ্টা করছে, আমাদের কাছে মনে হয়েছে বা আমরা মনে করি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে যে সমগ্র ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে, আমূল পরিবর্তন করতে গেলে সমগ্র প্রশাসনকে, সমগ্র বিচার ব্যবস্থাকে, সব কিছুকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহিমূলক যদি করতে হয়, তাহলে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান ছাড়া এইটা আসলে সম্ভব নয়। প্রচলিত সংবিধানের মধ্যে যে সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে সমাধানের চেষ্টা করলে সেটা কতটা সফল হবে সেটা সময় বলে দেবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সময় বা যৌক্তিক সময় উনি একটা ব্যবহার করেছেন, তারপরে নির্বাচন। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে সঙ্গত কারণে জনগণের মনে এই প্রশ্ন রয়েছে, নির্বাচনপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মনে প্রশ্ন রয়েছে। আমরা জাতীয় মুক্তি কাউন্সিল মনে করি যে এখানে যত দ্রুতই এখানে জনগণের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে যে ক্ষমতা, এই বিষয়টার সমাধান করার ক্ষেত্রে যদি দেরি হয়, সেই ক্ষেত্রে সমাজের মধ্যে আপনি জানেন ভালো করে 2014, 2018, 2024 এই যে নির্বাচনগুলোর নামে এখানে যে জনসংখ্যার একটা বড় অংশই কিন্তু ভোটার, তরুণরা, তারা কিন্তু তাদের যে মতামত সেই মতামতটা তারা দিতে পারে নাই। ফলে এইখানে একটা ক্ষোভ তাদের কাজ করেছে। অন্যদিক দিয়ে বলতে গেলে যে সমগ্র প্রশাসন ব্যবস্থাকে বা রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য এই বুর্জুয়া ব্যবস্থার মধ্যে সেইখানে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এইটা পরিচালনা করা খুব দীর্ঘদিনের জন্য এটা আসলেই একটা সংকটময় পরিস্থিতি হতে পারে। ফলে আমার নিজের তাদের কথা বক্তব্য থেকে, উপদেষ্টা সদস্য কিংবা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে যেটা মনে হচ্ছে যে তারা আন্তরিকভাবেই তাদের যে শোষণের শৃঙ্খলা বিদ্যমান ব্যবস্থায়, যে দলীয়করণকৃত দুর্নীতিগ্রস্ত যে ব্যবস্থাটা ফ্যাসিস্ট রেজিম রেখে গেছে, সেইটাকে অপসারণ করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা, একটা শাসনের শৃঙ্খলা শোষণের লক্ষ্যে, এক লুণ্ঠন নয়, সেইটাকে কায়েম করার জন্য তারা মনে হয় না যে দীর্ঘ বছর তারা অপেক্ষা করবেন। দ্রুতই আমাদের ধারণা অন্তত 1 থেকে 1.5 বছরের মধ্যে তারা এই নির্বাচনের আয়োজন তারা করতে পারেন।